পাপিষ্টিরা মরেও না, এত বড় বড় অন্যায় করে বসে থাকলো। মা তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? আমার এখন বিয়ে না করলেও চলবে গো। তাই বললে হয় বড়া, বিয়েটা কর, অনেক বয়স হয়ে গেল যে তোর। দিন দিন বয়সের সংখ্যা বাড়তে থাকলে তোর লেগে রায় বড় মেয়ে পাবো, তখন তো বিধবা মেয়ে খুঁজতে হবে আমাদেরকে। বেশি কেলিও না তো বাবা তুমি। বয়স হোক, আমি বিধবা মেয়েকে বিয়ে করবো, অত তোমাদেরকে ভাবতে হবে না আমাকে নিয়ে। ছোড়া কেমন যে দুম করে এক চর মারি। বেশি কেলাকেলিটা খুব খারাপ জিনিস। শিয়ানা ছেলে এরকম কথা বলছো কেন তুমি? করবে বললে তো বিয়ে। ও যখন বিয়ে করবে লাতিন পুতিন হইতে হইতে আমাকে শ্মশানে গিয়ে শুইতে হবে মারা। লাতিন পুতিনের আর মুখ দেখা হবে না। অত না দেখলেও হবে তোমাকে। বাপ শোনো, আমার রাগ করে না বাবা, তোমার ঠিকই বলছে। তুমি বিয়েটা করলে আমরাও তো বাড়িতে নাতনি পুতনি আসবে, তাদেরকে নিয়ে খেলা করতে পারবো, আমাদেরও তো মনটা শান্তি হবে, হবে না বাবা বলো? এই নিয়ে তোমরা কোনো চাপ নিও না, ভালো সুন্দরী মেয়ে পেলে আমি বিয়ে করে নেবো। ফালতু বন্ধু, ও ফালতু বন্ধু, আয় আয় ভিতরে আয়। কি ব্যাপার হঠাৎ তোমাদের বাড়িতে? সর্বনাশ হয়ে গেছে বন্ধু। কি হয়েছে কি? বলছি দাঁড়াও। কাকিমা তুমি একটু ওই ঘরে যাও তো। হ্যাঁ বাবা যাচ্ছি। হ্যাঁ বল, কি বলবি বল। কাকা বাবু আপনি থাকবেন? তা বল, চলে গেছি আমি। ওই বাবা থাকুক লে, কোনো অসুবিধা নেই, বল কি হয়েছে। আমাদের বন্ধু ফটকে চরম সর্বনাশ করে ফেলেছে। কি বলছিস এসব তুই? যা বলছি ভাই ঠিকই বলছি। তবে অত ভনিতা না করে কি হয়েছে খোলাখুলি বল। আমি বাড়িতে না থাকা অবস্থাতে আমাদের বন্ধু ফটকে আমাদের বাড়ি গেত। তলায় তলায় বেশ কিছুদিন যাওয়া আসা করেছে, আমি কোনো টের পাইনি কো। আজকে সকালবেলায় উঠে আমার বোন বুনি করছে, হাড় ফাড় প্যাট হয়ে গেছে, পুরো গাবিন করে ফেলেছে আমার বোনকে ফটকে। শালা শুয়োরের বাচ্চার এত বড় সাহস, এরকম কাজ করে ফেলেছো? হ্যাঁ উস্তাদ এরকম করে ফেলেছে। এখন এই বিপদে তুমি সাহায্য করা ছাড়া আর কেউ নাই আমার। বাবা বুঝতে পারছো বাবা, বন্ধু তার সুযোগ নিয়ে কিরকম বিশ্বাসঘাতকতা করেছে।